আজকের গোপাল ভাঁড়ের গল্প টক দই। গোপালের ঘরের কাছে একজন ধনী লোক বাস করতেন। ভদ্রলোক ধান চালের কারবারে প্রচুর অর্থ উপার্জন করেছেন। সেই ভদ্রলোকের পিতৃশ্রাদ্ধে প্রতিবেশী হিসাবে গোপাল নিমন্ত্রিত হল। বহু লোক একসঙ্গে আহার করতে বসেছে। গোপাল একটি সারিতে আহার করতে বসেছে তাদের সাথে। ধনী ভদ্রলোকটি নিজে দাঁড়িয়েই সব কিছু তদারকি করছেন। অন্যান্য দ্রব্যাদি পরিবেশন করার পর গোপালের পাতে দই দেওয়া হলো। গোপাল একটুখানি দই মুখে নিয়েই বলে উঠল, ওরে বাবা, কি টক! বলেই পাতের উপর শুয়ে পড়ে হাত পা ছুটতে লাগল। অন্যান্য নিমন্ত্রিতগণ গোপালের কাণ্ড কারখানা দেখে উঠে দাঁড়িয়ে পড়ল। চারিদিকে হৈ হৈ পড়ে গেল। 2-3 জন লোক গোপালকে পাখার বাতাস করতে লাগল। নিমন্ত্রণ বাড়িতে সে এক হইচই ব্যাপার শুরু হয়ে গেল। 2 ভাঁড় জল নিয়ে গোপালের চোখে মুখে ছিটিয়ে দিতেই গোপাল পিটপিট করে আবার তাকাতে লাগল। গোপাল চোখ মেলে চাইতেই অনেকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার গোপাল, হঠাৎ অমন করে পড়ে গিয়ে হাত পা ছুঁড়ছিলে কেন? গোপাল ধীরে ধীরে উঠে বসল। বলল, ওরে বাবা, কি টক! গোপাল যে সারিতে বসেছিল সেই সারিতে 2-3 দিনের বাসি দই পরিবেশন করা হয়েছিল। অন্য সারিতে বহু গণ্যমান্য লোক খেতে বসায় টাটকা ভালো মিষ্টি দই পরিবেশন করা হয়েছিল। গোপাল তা বুঝতে পেরেই কৃত্রিম অজ্ঞান হওয়ার ভান করে হাত পা ছুঁড়েছিল। কিছুক্ষণ পরে গোপাল বলল, কি টক! এমন টক দই বাপের জন্মে খায়নি। নিমন্ত্রণকর্তা গোপালের সঠিক বক্তব্য বুঝতে পেরে ভীষণ লজ্জা পেলেন। গোপাল যে সারিতে বসেছিল সেই সারির সকলকেই তিনি মিষ্টি দই দিতে বললেন।